উত্তর চব্বিশ পরগনার মিনাখা বিধানসভা এলাকার তৃণমূল বিধায়ক উষা রানী মণ্ডল ও তার স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে পড়ল পোস্টার। বসিরহাটের হারোয়া থানার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণচক এলাকায় রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টারগুলি লাগিয়ে দিয়ে গেছে বলে অভিযোগ। পোস্টারে চাকরি দুর্নীতি থেকে আত্মীয় স্বজনদের চাকরি পাইয়ে দেওয়া, মাছের ভেড়ি থেকে তোলা আদায়, বাগজোলা চ্যানেলের মাটি বিক্রি, কমিশন নেওয়া, জমির লিজ সংক্রান্ত অনিয়ম, গ্রাম উন্নয়নের টাকা আত্মসাৎ সহ রাস্তা নির্মাণের দুর্নীতি একাধিক অভিযোগের উল্লেখ রয়েছে এই পোস্টারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে, তবে পোস্টার কারা লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয়। অভিযোগের সত্যতা নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি প্রশাসনের তরফ থেকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। দেখুন, আমাদের জ্ঞাতার্থে এসছে মিনাখা বিধানসভার বিধায়িকা উষা রানী মণ্ডল, যিনি এখন ঋতব্রত তৃণমূলের একজন বিধায়িকা, ওই গোষ্ঠীর একজন বিধায়িকা। তিনি বাঁচার জন্য বিভিন্ন রকম দুর্নীতি করে তার থেকে মুক্তি পাওয়ার জন্য, বাঁচার জন্য তিনি এই গোষ্ঠীতে যোগ দিয়েছেন, ঋতব্রত গোষ্ঠীতে তিনি যোগ দিয়েছেন। কিন্তু তিনি মনে করছেন হয়তোবা তিনি পার পেয়ে যাবেন, কিন্তু তার যে দুর্নীতি, এই দুর্নীতির সীমা পরিসীমা নেই, অসীম দুর্নীতি করেছেন। চাকরি নিজের মেয়েকে ঢুকিয়েছেন গ্রুপ সি চাকরিতে। তারপরে ওই এলাকায় যত মাটির দুর্নীতি, যত মাটি মানে জেসিবি লাগিয়ে যে ঘেরিগুলো যখন খনন হয়, ড্রেজিং হয়, সেইগুলোর মাটি বিক্রি হয়েছে, এখনো ভোটের আগে পর্যন্ত চলেছে। তার সঙ্গে আপনার অবৈধভাবে ঘেরির লেনদেন, ঘেরি পাইয়ে দেওয়া, ব্রাহ্মণচকের ওখানে একটা প্রচুর পরিমাণে একটা খাস জমি, এগুলো ওই ক্লাবের নামে যে টাকাগুলো ওনার পকেটেই ঢুকতো, প্রচুর লক্ষ লক্ষ টাকার একটা দুর্নীতি হয়েছে। আর যারা বিজেপি করেছে ওই সময়ে 2021 সালের পরবর্তী সময় থেকে তাদেরকে টোটালি উনি ঘরছাড়া করেছেন। তাদের পরিবারে বিভিন্ন রকম কেস দিয়ে, বিভিন্ন রকম ধারা দিয়ে, কেস দিয়ে তাদেরকে দুর্নীতিগ্রস্ত মানে তাদেরকে করেছেন, প্রচুর পরিমাণে হ্যাকেল করেছেন, তাদেরকে এলাকা ছাড়া করেছেন। তো মানুষের ক্ষোভ, মানুষ এখন ফেরত এসছে, যারা মানুষের ক্ষোভ, সাধারণ মানুষের ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে ওনার নামে কে বা কারা পোস্টার দিয়েছে। আমি প্রশাসনের কাছে দাবি রাখবো, আমাদের সরকারের যে আইন প্রশাসন আছে, দাবি রাখবো ওনাকে অবিলম্বে গ্রেফতার করা হোক। আর কি চাইছেন এই পোস্টার প্রসঙ্গে, কি চাইছেন? পোস্টার যেটা ঘটেছে তার তো অবশ্যই একটা যৌক্তিকতা আছে, তার তো অবশ্যই প্রমাণ আছে। এগুলোকে অডিট করলে বা বিভিন্ন রকমের তদন্ত করলে এগুলো সামনে বেরিয়ে আসবে। ওনার গ্রেফতারি এবং উপযুক্ত তদন্তের দাবি করছে। আপনার নাম? আমার নাম পার্থ চ্যাটার্জি, বসিরহাট মণ্ডল বিজেপির একজন কর্মী। টিএমসি দল এবং দুর্নীতি সমর্থক শব্দ প্রত্যেকটা বিধানসভায় যে সমস্ত এমএলএরা আছে পশ্চিমবঙ্গে বা বিগত দিনে ছিল, সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত। সেই একই অর্থ, একই সংজ্ঞা বহন করছে মিনাখা বিধানসভার বিধায়িকা উষা রানী মণ্ডল এবং তার স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল। 1,500 বিঘে খাস জমি, সেই জমির টোটাল টাকা আত্মসাৎ, সাধারণ মানুষের ঘরবাড়ি লুটপাট, ঘরের টাকা আত্মসাৎ, তোলা, এমনকি মন্ত্রী সুজিত বোস তাকেও কোনো ঘেরির শেয়ার পাইয়ে দিয়ে টোটাল আত্মসাৎ করার চক্রান্ত মিনাখা বিধানসভার বিধায়িকা উষা রানী ও তার স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল করেছে। তো সেই দুর্নীতির বিরুদ্ধে আজকে চারদিকে পোস্টার পড়েছে, সাধারণ মানুষ আজকে এগিয়ে এসছে, আজকে তারা সুযোগ পেয়েছে ভারতীয় জনতা পার্টি রাজ্যে ক্ষমতা আসার জন্যে, এবং সেই সুযোগটাকে কাজে লাগিয়ে তার দুর্নীতিকে সামনে টেনে আনার ব্যবস্থা আজকে করা হয়েছে। তো এই বিষয়ে আমাদের এটাই বলার যে ভারতীয় জনতা পার্টি তাদের সঙ্গে আছে। আমরাও চাই দুর্নীতির আত্মপ্রকাশ হোক, দুর্নীতি যারা করেছে তাদের শাস্তি হোক, তারা সেই শাস্তি পাক, এটাই আমার বলার। নাম? আমার নাম সুসেন বৈদ্য, হারোয়া মণ্ডলের